আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। বিষয়টি হচ্ছে বিদ্যুৎ বিল নিয়ে। আমরা যারা গ্রামে থাকি কিংবা শহরে থাকি, যেই জায়গায় থাকি, যাতে পোস্টপেড মিটার, সমস্যা সম্ভবত তাদেরই হয়ে থাকে। যে এই বিদ্যুৎ বিলের কাগজটি দেখতে পাচ্ছেন, এটা আমাদের বিদ্যুৎ বিল। এটা মে মাসের বিদ্যুৎ বিল। তো বিগত সময় থেকে যাদের পোস্টপেড মিটারগুলো আছে, পোস্টপেড মিটারগুলোতে বিদ্যুৎ সমিতি বলেন, বিদ্যুৎ বিভাগ বলেন, বিভিন্নভাবে চুরি করে আসছে। চুরিটা এইভাবে ট্যাকটিক্যালি চুরি, মানে কৌশলগত চুরি, সহজে আপনি ধরতে পারবেন। তো তারা কীভাবে ট্যাকটিক্যালি চুরিটা করছে, এই টোটাল বিষয়টা নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, সম্পূর্ণ দেখবেন, এবং দেখার পর আশা করি আপনারা বুঝতে পারবেন যে আসলে কিভাবে তারা চুরিটা করছে। তাহলে আসুন শুরু করি। স্ক্রিনে যেই বিদ্যুৎ বিলের কাগজটি দেখতে পাচ্ছেন, এটা আমাদের বিদ্যুৎ বিলের কাগজ। 2023 সালের জানুয়ারি মাস থেকে মানে এই পর্যন্ত আমাদের কোনো ইলেকট্রনিক বা ইলেকট্রিক্যাল জিনিসের পরিবর্তন হয়নি। তবে এই মাসে বিদ্যুতের ইউনিটের ব্যাপক পরিবর্তন হয়েছে। মানে এক লম্পে প্রায় 150 ইউনিট বেশি, যা পূর্বের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে। বিলের কাগজ হাতে পাওয়ার সাথে সাথেই যখন মনে হলো যে না, কোনো জায়গায় সমস্যা আছে, সর্বপ্রথম আমি মিটারের যে রিডিংটা আছে, রিডিংটা দেখলাম। যখন মিটারের রিডিং দেখে মনে হলো না, রিডিং তো ঠিকই আছে, তাহলে এত বেশি ইউনিট আসার কারণ কি? তখনই বিলের কাগজে গত মাসে আসা আমাদের বিদ্যুতের ইউনিটের প্রতি চোখ পড়ল, যা আমাদের গড় ইউনিট থেকে অনেক কম। যেখানে আমাদের গড় ইউনিট 110 থেকে 120, সেখানে গতবার ইউনিট এসেছে মাত্র 65 ইউনিট। এখন অনেকে বলতে পারেন, তাতে সমস্যা কি? গত মাসে কম লিখছে, এইবার গতবারের ইউনিট এইবারের ইউনিট যোগ করছে। আপনি 2 মাসে 360 ইউনিট খরচ করছেন, তিনি 2 মাসে তা লিখেছে। এত সমস্যা কোথায়? সমস্যা আছে ভাই, সমস্যা আছে। বিদ্যুতের একটা রেট আছে, পর্যায় অনুযায়ী, প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়, এরকম। তো বর্তমান সম্ভবত মার্চ মাসে আপনার বিদ্যুতের নতুন রেট নির্ধারণ করছে। এই রেট অনুযায়ী আপনি যদি 1 থেকে 75 ইউনিট ব্যবহার করেন, আপনাকে দিতে হবে 5 টাকা 26 পয়সা করে। এর উপরে 75 থেকে 200 পর্যন্ত যে কয় ইউনিট ব্যবহার করবেন, আপনাকে দিতে হবে 7 টাকা 20 পয়সা করে। এবং 201 থেকে 300 ইউনিটের মধ্যে 7 টাকা 59 পয়সা করে। আরও পর্যায়ে আছে, আমি ওগুলো না বললাম। এখন ধরেন আমি এপ্রিল মাসে বিদ্যুৎ ব্যবহার করলাম 200 ইউনিট, কিন্তু তারা লিখলো 65 ইউনিট, কম লিখলো কত? 135 ইউনিট। পরের মাস মে মাসে আমি বিদ্যুৎ খরচ করলাম আনুমানিক 160 ইউনিট, কিন্তু আমার মিটার রিডিং কিন্তু 160-এর সাথে আগের 135 ইউনিট যোগ করে টোটাল ইউনিট হবে 295 ইউনিট। তাহলে যেই জায়গায় প্রতিবার আমাকে 1 থেকে 75 এবং 75 থেকে 200, মানে প্রথম পর্যায়ে এবং দ্বিতীয় পর্যায়ের রেটে টাকা পরিশোধ করলেই হতো, সেই জায়গায় কিন্তু আমাকে তৃতীয় পর্যায়ের 201 থেকে 300 ইউনিটের জন্য যে টাকা, যেই রেট, সেটা কিন্তু পে করতে হচ্ছে। কেন পে করতে হচ্ছে? মানে তারা রিডিং 1 মাসে কম, 1 মাসে বেশি লেখার কারণে। এইভাবে এই পল্লী বিদ্যুৎ কিংবা পোস্টপেড মিটার যাদের আছে, তাদের সাথে বিদ্যুৎ সমিতিগুলা এইভাবে চুরি কিংবা ডাকাতি, যাই বলেন, করে আসছে। মানে এই চুরিটা করে তারা ট্যাকটিক্যালি চুরি, মানে কৌশলগত চুরি, সহজে আপনি ধরতে পারবেন। বিষয়টা আমি আরেকটু ক্লিয়ার করে বলি। মানে অনেকে হয়তো প্রতি মাসেই 75 ইউনিটের নিচে বিদ্যুৎ ব্যবহার করেন, কিন্তু তাদের এই ট্যাকটিক্যালি চুরির জন্য 75 থেকে 200 ইউনিটের যেই প্রাইস, তা দিতে হচ্ছে, যা প্রায় প্রতি ইউনিটের 2 টাকা বেশি। কিভাবে? চলুন দেখি। আপনি এপ্রিল মাসে 70 ইউনিট বিদ্যুৎ ব্যবহার করলেন, আপনার বিল আসবে 367 টাকা। মে মাসে ইউজ করলেন 73 ইউনিট বিদ্যুৎ, তাহলে মে মাসে আপনার বিদ্যুৎ বিল আসবে 383 টাকা। আপনার মে এবং এপ্রিল মাসে
মিলিয়ে আপনার বিল আসার কথা হইছে, যদি আমি এপ্রিল মাসে দেখি, এপ্রিল মাসে 367 টাকা, আর হইছে আপনার মে মাসে হচ্ছে 383 টাকা। তা 2 মাসে আপনার বিদ্যুৎ বিল আসার কথা হয়েছে 750 টাকা। এখন তারা কি করবে দেখেন, এপ্রিল মাসে আপনি যে 70 ইউনিট বিদ্যুৎ খরচ করলেন সেই জায়গায় লিখবে 30 ইউনিট, তাহলে আপনার বিল আসবে কত? 157 টাকা। মে মাসে ইউজ করলেন 73 ইউনিট, সাথে যোগ হবে পূর্বের মাসে না লেখা ইউনিট 40, তাহলে সর্বমোট ইউনিট হবে 73 + 40 = 113 ইউনিট। এর মধ্যে 75 ইউনিট পর্যন্ত প্রথম পর্যায়ে রেট 5.25 টাকা করে ধরবে, আর বাকি 38 ইউনিট ধরবে দ্বিতীয় পর্যায়ে রেট 7.25 টাকা করে, যাতে আপনার বিদ্যুৎ বিল আসবে তাহলে 75 × 5.25 393 টাকা, আর বাকি যে দ্বিতীয় পর্যায়ের ইউনিট 38 × 7.25 = 275 টাকা। তাহলে মে মাসে আপনার টোটাল বিদ্যুৎ বিল আসবে 668 টাকা। 2 মাসে আপনার বিল আসছে 825 টাকা। রিডিং যদি কম না লিখে ঠিকভাবে লিখতো তাহলে আপনার এপ্রিল এবং মে মাসে বিদ্যুৎ বিল আসতো 750 টাকা। যেহেতু এপ্রিল মাসে রিডিং কমাইয়া লেখা, মে মাসে বেশি করে লিখছে, এই জন্য 2 মাসে আপনার বিল আসছে 825 টাকা, প্রায় 75 টাকা বেশি। যখন ইউনিটের পার্থক্যটা বেশি হয়ে যাবে, ইউনিট বেশি খরচ করবেন, তখন কিন্তু তারা যদি এই চুরিটা করে তাহলে কিন্তু টাকার পরিমাণটা অনেক বেড়ে যাবে। আরেকটা বিষয় যে আপনাকে বলতে পারেন, ঠিক আছে সমস্যা বুঝলাম, এর সমাধান কি? রিডার যারা বিদ্যুৎ বিল লিখে নিয়ে যায়, যেদিন লিখে নিয়ে যাবে আপনি ওই তারিখে চেক করবেন। যখন তারা লিখার পরে আপনার যে বিদ্যুৎ বিল রয়েছে, বিদ্যুৎ বিলের কাগজের মধ্যে মিটার রিডিংয়ের একটা অপশন আছে, ওই রিডিং অপশনে গিয়ে দেখবেন যে গতবার কত থেকে শুরু হয়েছে এবং ওনারা এবার কত ইউনিট পর্যন্ত লিখছে। ঠিক আছে, দেখার পরে আপনি আবার ওই মিটার রিডার যিনি আছেন থাকা অবস্থায় আপনার মিটার চেক করবেন, দেখবেন রিডিং ঠিক আছে কিনা। যদি কম কিংবা বেশি লিখে থাকে তাহলে ওই জায়গায় তারে বাইন্দা লাগবে। ঠিক আছে, পরবর্তীতে উপজেলা প্রশাসনের যারা রয়েছেন, পুলিশ, ওনাদের জানাবেন, তারপর ওনারা যা ব্যবস্থা নিবে। আর আমি চেষ্টা করছি বিষয়টা আপনাদের বোঝাতে, আমি জানি না কতটুকু পারছি। তো এরপর যদি কেউ না বুঝতে পারেন তাহলে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব ওই বিষয়টা আবারও তুলে ধরার, কিংবা যেই বিষয়টা না বুঝছেন ওই বিষয়টা বোঝানোর। আর সকলের সচেতনতাই পারে কিন্তু এই ধরনের সমস্যার সমাধান করতে। এই সমস্যাটা আমাদের একার নয়, সকলের। তাই আমরা সকলেই যে আমাদের জায়গা থেকে প্রতিবাদ করি এবং একত্রিত কিংবা যার জায়গা থেকে প্রতিবাদ করি, তাহলে ইনশাল্লাহ আমরা আমাদের অধিকার আদায় করতে পারব এবং এই ভুতুড়ে বিদ্যুৎ বিল থেকে মুক্তি পাব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।